পাস করে নাই, যাদের কাছ থেকে সরকার পাস তুলতে পারে নাই 13 বারে, এরা এমপি হয়, মন্ত্রী হয়। বাংলাদেশের সবচেয়ে ভালো পড়াশোনা করে যারা ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, আমি তোমাদেরকে একটা কিচ্ছা শুনে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফার্স্ট ক্লাস পাইছে, এরা হয় সচিব, এরা হয় কি বলেন সচিব, এরা হয় ডাক্তার, এরা হয় ইঞ্জিনিয়ার। আর সেকেন্ড ক্লাস পাইছে এরা যায় প্রশাসনে, এরা ম্যাজিস্ট্রেট হইয়া এরা শেষ পর্যন্ত সচিব হয়। কি হয়? ডিসি হইয়া শেষ পর্যন্ত কি হয়? সচিব হয়। তাহলে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর ওরা কি হয়? ডাক্তার বা ইঞ্জিনিয়ার। দ্বিতীয় শ্রেণীর ওরা কি হয়? সচিব হয়। এবার তৃতীয় শ্রেণী যারা পাস করে নাই, যাদের কাছ থেকে সরকার পাস তুলতে পারে নাই 13 বারে, এরা এমপি হয়, মন্ত্রী হয়। এবার মন্ত্রী সচিবরে ঘুরায়, সচিবের ডাক্তারে ঘুরায়, বুঝে নাই কথা? সচিবের ডাক্তারের কানাদরি চিটাঙ্গতন ঢাকা নেয়, ঢাকাতন চিটাঙ্গানে, ঢাকাতন খাগড়াছড়ি নেয়, তারা নেয় কে? সচিব। আর সচিবরে কয় কে? আর মন্ত্রী কি পাস? কি এই জন্য পড়াশোনা নাই, এই জন্য পড়াশোনা না, কিন্তু পড়ি কিলা পড়ি ডাক্তার অমুক আমার কানে ধরে ঘুরাইব, হ্যাঁ পড়ি সচিব অমুক আমার দপ্তর থেকে দপ্তরে কানে ধরে ঘুরাইব মন্ত্রী, যেতে কি পাস? বলেন যে দেশের মমতাজ, যে দেশের এমপি, বুঝেন না? বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ সব পারে, পুরা সিয়াসত তো সব মুখস্থ। কি আমি বাড়িয়েছি, এদূর বুঝে আসছে তো? বুঝে আসছে তো? আচ্ছা, এবার এদূর এখানে থাকুক। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। যারা না আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা না ঘরে বসে বসে নফল পড়ে, ঘরে বসে বসে তেলাওয়াত করে, কথা কয় না, ঘরে বসে বসে জিকির করে, ঘরে বসে বসে দোয়া করে, এদের সকলের মোকাবেলা আমি ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, যারা না আল্লাহর রাস্তায় জান মালের বাজি লাগায়, তাদের মর্যাদাকে আমি বৃদ্ধি করেছি দারাজাতান। তাহলে কাঈদিনা মানে কি বলছি বলেন? আগে যা আছে, কাঈদিনা মানে কি বলো? আগে কয় দল আছে? যত দল কল্পনা করা যায়, যত দল কি করা যায়, 3 চিল্লাওয়ালা বলো, কাঈদিন, সালওয়ালা, কাঈদিন, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, নফলওয়ালা, কি কি? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা, দারাজা বলো, দারাজা, 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 দারাজা। তাহলে কাঈদিনের উপরে মুজাহিদিনের দাম কত? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজাতান। ওয়াহিদ না জমা? ওয়াহিদ। এবার শেষ নম্বর কার? চূড়ান্ত নম্বর কার? ইলমওয়ালার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত টান দেন এবার বলো, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি না যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্তবা বাড়িয়েছি, দারাজাতান না দারাজাত। এবার কত গুণ? দারাজাতান আর দারাজাতের মধ্যে পার্থক্য কদ্দুর? দারাজাতান আর দারাজাতের মধ্যে পার্থক্য যদ্দুর, এদের সবার মোকাবেলা ইলমওয়ালার পার্থক্য তদ্দুর। এবার কোন ইলমওয়ালা, কোন ইলমওয়ালা যে আগের সবওয়ালা? সুবহানাল্লাহ। কোন ইলমওয়ালা? আগে কি ওয়ালা? দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তিলাওয়াতওয়ালা, নামাজওয়ালা, জিহাদওয়ালা। সুবহানাল্লাহ। সবওয়ালা বলেন এরা, এই হলো সবওয়ালা, এই হলো কি ওয়ালা? সবওয়ালা। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। এজন্যই তো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
আচ্ছা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কি দিতে চায় রব আমাদেরকে? এটা তোমাদেরকে একটা চুটকি শুনাই। ঢাকার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল মাজিদ রাহিমাহুল্লাহ। ঢাকবি হুজুর বলতেন, আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ ঢাকবি হুজুর বলতেন। কি বলতেন? ঢাকবি হুজুর। হুজুরের কাছে এক ছেলে গিয়া, এক ছাত্র গিয়া বলে, হুজুর আমি আপনার জামাগুলো ধুয়ে দিই। হুজুর বলে, আচ্ছা ভালো ভালো, অনেক ভালো কাজ, তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আফসোস তুই এত সময় পাইলি কই? বুঝেন না কথা? কি বলছে বলো তো, বলেন। হুজুরের জামা ধোয়া ভালো না খারাপ? এমনি কদ্দুর ভালো বলেন না, কত ভালো? আজকে একটু আগে আমি কোথায় বয়ান করছি, কোথায় কোন জায়গায় জোর পরে কোথায় কথা বলছি? আচ্ছা, বলতেছি হুজুর আপনি কইতেছেন এটা, যদি ছাত্র করে বলি 12 ঘন্টা মাটি কাটবি কোনো অসুবিধা নাই, আর 2 ঘন্টা পড়বি, এলে কত কত কাহিনী। বাস্তব না বাস্তব? এখন যদি বলেন, এখন যদি আমরা আজকে রাত্রে এখান থেকে চিটাগং হেঁটে যাব, পারবা? 1000 হাত তুলবে। হুজুর আপনি বললে জান লাগাবো, পারবো। লেকিন হুজুর যদি কয় রে 10টা বাজে আর 2 ঘন্টা পর, হুজুর আপনি আল্লাহ দোয়াই হুজুর। বাস্তব না বাস্তব? আমরা আজকে জানুলান্ডে কই চাই, এতক্ষণ তো শুনছো, আজকে একটা কাজ করো, আজকে আমরা 2 ঘন্টা পড়বো। হুজুর মাফ চাই। এখানে এত সমস্যা কেন? এই জায়গাটা আসলে এত কাকুতি মিনতি কেন? কারণ একটা, শয়তান তো বুঝে 1 ঘন্টা পড়া মানে 1 কোটি বছর ইবাদতের চেয়ে বেশি দামি। আপনারা তো আওয়াজ শুনতে আসছেন। আমি আপনাদেরকে বলি, যদি আমি হাঁটাদারি পড়তাম আর এখানে জিবরিল ওয়াজ করতে আমি আইতাম না। বুঝুন না কথা, হাও কন নাও কন। কি বলছি বলেন? কি বলছি কন? কি কইছি কন? কও না। আমি যদি হাঁটাদারি পড়তাম, হ্যাঁ, জিবরাইল আমিন এসে ওয়াজ করতো, আমি আসতাম না। আমি কি তোমারে জিবরিলে ওয়াজ করবো না এখন 1 আয়াত, আর আমি পড়বো এখন 100 আয়াত? কি বারাল হুজুরের জামা দেওয়া ভালো না খারাপ? কিন্তু হুজুরে কি কয়? এত সময় কোথায় পাই? আমি আশ্চর্য হইলাম, তুই এত সময় পাবি কই? তোর তো সময় এখানে থাকার কথা নয়, তোর তো সময় এখানে থাকার কথা নয়। তুই তো হীরা, এটা হলো স্বর্ণ, এটা হলো হীরা, আপনি কোনটা নেবেন? এটা স্বর্ণ, এটা লোহা, আপনি কোনটা নেবেন? এটা লোহা, এটা মাটি, আপনি কোনটা নেবেন? এটা মাটি, এটা গোবর, আপনি কোনটা নেবেন? এবার বলেন আপনি কোনটা নেবেন? হীরা নিব। হ্যাঁ, হীরা নিব। এখন কি শুধু হীরা আর মাটির পার্থক্য, না আরো বেশি? আরো বেশি। কদ্দুর পার্থক্য? কোটি কোটি। হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন, কোনটা দামি কোনটা বেদামি। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম এক আজীব কথা বলছেন, আল মুজাহিদুদ যাকির, আল মুজাহিদুদ যাকির আফদালু মিনাল মুজাহিদ বিলা যিকরিন। সুবহানাল্লাহ। যে মুজাহিদ জিকির করনে वाला, যে মুজাহিদ জিকির করনে वाला, এই মুজাহিদ ওই জিকির করনে वालाর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ যে জিহাদ করে লেকিন জিকির করে না। আল আলিমুদ যাকির আফদালু মিনাল আলিম বিলা যিকরিন। যাকির আলিম, যাক বেলা জিকির আলেমের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার মনে, আমি কইতেছি জমা কাদারুল্লাহ কাদরি, আমার মনে আল্লাহ শুধু দিলের দিকে ঠোঁটের দিকে চায় থাকে। কিছু দিকে চায় থাকে দেখি দূর, তোমার দিলে কি তোমার ঠোঁটে কি, তোমার দিলে কি তোমার ঠোঁটে কি? বলেন কি বলছি বলেন? তোমার দিলে কি তোমার ঠোঁটে কি? তোমার ঠোঁটে হেদায়া, হেদায়া দিলে আমি, তোমার ঠোঁটে মেশকাত দিলে আমি,
আর আমাদেরকে কয় তোরা তো জাহেল, আমরা তো জাহেল, আমরা তো জাহেল হয়ে গেছি। বক্তা মানে জাহেল, কহ ইল্লামার রাহেম, বলো বক্তা মানে কি জাহেল, কহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ জাহেলের সাথে খাতাবাহুম কইছে, খাতাবাহুমুল জাহিলুনা। খতিব কারে কইছে? জাহেলরা আল্লাহ কয় খতিব। একদিন সৈয়দ আব্দুল মজিদ নদীম रहमतुल्लाह हुजूर महफिल घोषणा दी আমি, अभी आप हजरात के सामने तकरीर फरमाएंगे खतीब नामूर। मौलवी साहब खतीब नहीं कहा ना, खतीब ना बोला यार, क्या कहना। मुस्तफा आलम हुसैन साहब पासे बसा, हजरत क्या बात? नहीं मुझे खतीब ना कहना, मुकर्रिर कहो, मुकर्रिर कहो, खतीब ना कहना। हज क्यों? वो खतीब जाहिर को कहते हैं। এবার মুস্তফা হুসাইন বলতেছে, মামা হুসাইন সাহেব বলতেছে হুজুর ঠিক আছে তো, ওইদা খাতাবাহুম, ঠিক শাবাশ হুসাইন, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজীব না? আজীব, আশ্চর্য বিষয়। বহরহাল খতিব কি হয়? এই জাহেলরা সব বক্তা হয়, আর পড়নেওয়ালারা সব মুহাদ্দিস হয়। সুবহানাল্লাহ।